গভীর রাত, হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। চোখ খুলেই বুঝলেন আপনি নিজের ঘরেই আছেন। জানালাটা যেমন ছিল তেমনই আছে, সিলিং ফ্যান ঘুরছে, ঘড়ির কাঁটাও চলছে, সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি নড়তে পারছেন না। হাত না, পা না, এমনকি মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই মনে হলো ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে, অথবা কেউ যেন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। হয়তো মনে হলো কেউ আপনার বুকের উপর বসে আছে, চিৎকার করতে চাইছেন কিন্তু পারছেন না। মাত্র কয়েক সেকেন্ড, হয়তো 1 বা 2 মিনিট। তারপর হঠাৎ করেই সবকিছু স্বাভাবিক। আপনি উঠে বসতে পারলেন, কিন্তু বুকের ভিতর তখনও ধুকপুক করছে। বাংলাদেশে এমন অভিজ্ঞতা একটি পরিচিত নাম আছে, বোবা ভূতে ধরা। গ্রামের মানুষ বলেন ভূত চেপেছে, কেউ বলেন জিনের আছর, আবার কেউ বিশ্বাস করেন এটি কোনো অশুভ শক্তির উপস্থিতি। অদ্ভুত ব্যাপার হলো, শুধু বাংলাদেশেই নয়, জাপানে এটিকে বলা হয় কানাশিবারি। তুরস্কে অনেককে একে জিন আক্রমণ মনে করেন। নাইজেরিয়ায় এটি ডেভিল অন ইয়োর ব্যাগ নামে পরিচিত। অর্থাৎ ভাষা বদলেছে, দেশ বদলেছে, কিন্তু অভিজ্ঞতাটা প্রায় একই। তাহলে পৃথিবীর এত মানুষ একই ধরনের ঘটনা কেন অনুভব করেন? উত্তরটা ভূতের গল্পে নয়, লুকিয়ে আছে আমাদের নিজের মস্তিষ্কে। বিজ্ঞান এই ঘটনার নাম দিয়েছে স্লিপ প্যারালাইসিস, বাংলায় ঘুমজনিত পক্ষাঘাত। এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং ঘুমের একটি সাময়িক অবস্থা। বিষয়টা বুঝতে হলে আমাদের ঘুমের ভিতর একটু ঢুকতে হবে। আমরা যখন ঘুমাই তখন ঘুমের একটি বিশেষ ধাপে প্রবেশ করি, এর নাম রেম স্লিপ। এই সময় আমরা সবচেয়ে জীবন্ত স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখে যেন বাস্তবে পা ছোড়াছুড়ি না করি, বিছানা থেকে লাফিয়ে না পড়ি, সেজন্য আমাদের মস্তিষ্ক শরীরের অধিকাংশ পেশিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়। অর্থাৎ আপনার মস্তিষ্ক স্বপ্ন দেখছে, কিন্তু শরীর নিরাপদে স্থির হয়ে আছে। সমস্যা শুরু হয় যখন ঘুম আর জাগরণের মাঝখানে একটি ছোট্ট ভুল হয়ে যায়। আপনার মস্তিষ্ক জেগে ওঠে, শরীরে তখনও সেই রেম অবস্থায় আটকে থাকে। ফলে আপনি সব বুঝতে পারেন, সব দেখতে পারেন, কিন্তু একটু নড়তে পারেন না। আর ঠিক তখনই মস্তিষ্ক স্বপ্নের কিছু অংশকে বাস্তবের সঙ্গে মিশিয়ে ফেলে। ফলে মনে হয় ঘরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আপনার দিকে তাকিয়ে আছে, কেউ বুকের উপর বসে আছে। আসলে এইসব মস্তিষ্কের তৈরি হ্যালুসিনেশন। এগুলো এতটাই বাস্তব মনে হয় যে শত শত বছর ধরে মানুষ এটিকে ভূত প্রেতের ঘটনা বলে বিশ্বাস করে এসেছে। কিন্তু গবেষণা বলছে জীবনের কোনো না কোনো সময় প্রতি 10 জন মানুষের মধ্যে প্রায় 3 জন অন্তত একবার এই অভিজ্ঞতার মুখোমুখি হন। তাহলে এটি কেন? অনিয়মিত ঘুম, রাত জাগা, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত ক্লান্তি, এমনকি পিঠের ওপর সোজা হয়ে ঘুমানোর সঙ্গেও এর সম্পর্ক পাওয়া গিয়েছে। আর এখানেই আসে আমাদের আধুনিক জীবনযাত্রা। আজ ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা মোবাইল ফোন স্ক্রল করি, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি, ওয়েব সিরিজ দেখে রাত 2-3টে বাজিয়ে ফেলি। অফিসে চাপ, পড়াশোনার টেনশন, অর্থনৈতিক দুশ্চিন্তা আর সারাক্ষণের মানসিক চাপ আমাদের মস্তিষ্ককে কখনোই পুরোপুরি বিশ্রাম দেয় না। ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়, আর সেই ভাঙা ছন্দের মাঝেই স্লিপ প্যারালাইসিসের মতো অভিজ্ঞতার ঝুঁকি বেড়ে যায়। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? খুব জটিল কিছু নয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করা, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকা, চাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত শরীর চর্চা, এসব ছোট ছোট অভ্যাস আর ভালো ঘুমই নিশ্চিত করে না স্লিপ প্যারালাইসিস এর ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তবে যদি এই অভিজ্ঞতা বারবার হয় অথবা আপনার স্বাভাবিক জীবনে প্রভাব ফেলে, তাহলে অবশ্যই একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা ঘুম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ প্রতিটি অদ্ভুত অভিজ্ঞতার পেছনে অতিপ্রাকৃত কোনো ব্যাখ্যা থাকে না। কখনো কখনো যে রহস্যকে আমরা বছরের পর বছর বোবাভূত বলে ভয় পেয়েছি, তার উত্তর লুকিয়ে আছে আমাদের নিজের মস্তিষ্কের মধ্যেই।
আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ভূতটি কোনো অন্ধকার ঘরে নয়, বরং আমাদের অনিয়মিত জীবনযাত্রার মধ্যেই বাস করে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।